এখানে আপনারা অবশ্যই আসবেন, মানে দারুণই, চোখ ফেলারই নাই, চোখের পলকই পড়ছে না, মানে এত সুন্দর দৃশ্য। আর এখানে সামনেই ভোলেনাথের আমাদের একটি মূর্তি আছে। আর আমরা এখন দার্জিলিং শহর ছেড়ে এখন বিজনবাড়ির রাস্তায় প্রবেশ করে গিয়েছি। এটাই হলো রিসেপশন। এই হচ্ছে দৃশ্য, আলাদা রকমের স্বাদ, একটু একটু ভালোই লাগছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো অনেকটা চওড়া, কিন্তু এটাও কিন্তু রঙ্গিত নদী। তো আমরা আমাদের দাওয়াই পানি হোমস্টে ছেড়ে বেরিয়ে গেলাম। এই যে এখন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি এখন। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের বিজনবাড়ির পর্ব। আমাদের গাড়ি চলে এসছে সামনে, আর এই গাড়িতে করে আমরা এখন যাব হচ্ছে 6 মাইল পর্যন্ত। ওখান থেকে আমরা শেয়ার গাড়ি করে ঘুম যাব। ঘুম থেকে দেখি রিজার্ভ করেও যেতে পারি, শেয়ার করেও যেতে পারি। তা বিজনবাড়ি যাওয়ার ফুল ইনফরমেশান এই ভিডিওতে থাকছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন গাড়ির দিকে আগানো যাক। আর এটাই হলো আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা এখন যাব হচ্ছে 6 মাইল পর্যন্ত। তো চলুন, যা যা হবে সব কিছুই আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকবো। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন দাওয়াই পানি থেকে যাচ্ছি হচ্ছে বিজনবাড়ির উদ্দেশ্যে। তো আমরা এই গাড়িতে করে এখন যাচ্ছি 6 মাইল পর্যন্ত। তো এই যে ড্রাইভার দাদা আছে, দাদার সঙ্গে এখন কথা চলছে। দেখি দাদা যদি কম সম করে তাহলে এই গাড়িটায় রিজার্ভ করে নিয়ে আমরা একেবারে বিজনবাড়ি পর্যন্ত পৌঁছে যাবো। দেখি কথাবার্তা বলে কি হচ্ছে। আমরা ভেবেছিলাম, এই দাদার নাম হচ্ছে বিনয় ভাই, বিনয় ভাইয়ের গাড়িতে করে আমরা ভেবেছিলাম যে 6 মাইল পর্যন্ত যাব, দিয়ে 6 মাইল থেকে শেয়ার কারে জোড় বাংলো থেকে আবার শেয়ার কারে ঘুম, এরকম কেটে কেটে যাবো ভেবেছিলাম। কিন্তু দেখলাম বেশি হ্যাপা হয়ে যাচ্ছে, সেজন্য এই বিনয় ভাইয়ের গাড়িতে করেই আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে বিজনবাড়িতে। আর এখান থেকে রিজার্ভে নিচ্ছে হচ্ছে 3000 টাকা। তো আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পাইন বাগানের ভেতর দিয়ে। রাস্তাটা একবার দেখুন, মানে দুর্দান্ত লাগছে দেখতে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিজনবাড়ির দিকে। আর দাওয়াই পানি থেকে বিজনবাড়ি পৌঁছাতে প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগবে, মানে অনেকটা সময় আমরা এখন রাস্তাতে কাটাবো। আর আমরা যাব হচ্ছে দার্জিলিং শহরের ওপর দিয়ে। তো চলুন, দারুণ দারুণ ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটি দেখতে থাকুন। আপনারা চাইলে এনজিপি ও শিলিগুড়ি থেকেও শেয়ার কারে বিজনবাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। দার্জিলিং পর্যন্ত শেয়ার কারের ভাড়া পড়বে 250 টাকা, আর দার্জিলিং থেকে বিজনবাড়ি শেয়ার কারের ভাড়া পড়বে 300 টাকা। আর এনজিপি ও শিলিগুড়ি থেকে বিজনবাড়ি ছোট রিজার্ভ কারের ভাড়া পড়বে 3.5 থেকে 4,500 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 4,500 থেকে 5,500 টাকা। আমরা এখন ঘুম পর্যন্ত পৌঁছে গিয়েছি, সামনে ঘুম স্টেশন আসছে। চলুন ঘুম স্টেশনটাও আপনাদেরকে দেখাবো। এই যে এটাই হচ্ছে ঘুম স্টেশন। লেপচার ভিডিওতে ঘুম স্টেশন দেখেছিলাম, আর যারা যারা লেপচার ভিডিও এখনও দেখেননি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা এখন ঘুম ক্রস করলাম, আর সামনে দার্জিলিং আসছে। দার্জিলিং স্টেশনের পাশ দিয়েই আমরা এখন যাব। চলুন দার্জিলিং স্টেশনটাও আপনাদেরকে দেখাবো। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওপরে, এটা হলো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন দার্জিলিং স্টেশনের সামনে চলে এসেছি, আর এটাই হলো দার্জিলিং স্টেশন।
তো আপনারা যারা আমাদের ট্যুর দেখে যারা প্ল্যান করছেন, আপনারা দাওয়াইপানি থেকে বিজনবাড়ি যাওয়ার পথে দার্জিলিংয়ের যে সাইট সিন যেগুলো হয় সেগুলো করেও আপনারা কিন্তু বিজনবাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। আর কি কি খরচা না খরচা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নিন। আমরা এখন দার্জিলিং শহরের একদম সেন্টারে আছি। আর এখানে এত লোকজন দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি দিয়ে যেটা নামছে, এই যে সিঁড়ি দিয়ে যেসব লোকজন নামছে, এটা জু দেখে নামছে। এই যে ওপরে আছে হচ্ছে জু। আর ডান দিক দিয়ে যে রাস্তাটা উঠে গিয়েছে, যেটা গাড়ি যাচ্ছে, এই দিক দিয়ে হলো জু যাওয়ার মেন রাস্তা এটা। আর আমরা এখন দার্জিলিং শহর ছেড়ে এখন বিজনবাড়ির রাস্তায় প্রবেশ করে গিয়েছি। আর বিজনবাড়ি যাওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ। কিন্তু চলুন রাস্তার পরিস্থিতিগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করব। আর রাস্তায় যেতে যেতে যেসব ভিউগুলো আমরা পাবো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটির সঙ্গে থাকুন। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে চা বাগান, দারুণ লাগছে দেখতে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন। আর বিজনবাড়ি পৌঁছাতে প্রায় আমাদের এখনও প্রায় 1 ঘন্টা মতো টাইম এখনও লাগবে। তো চলুন রাস্তায় ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা, আর আপনাদেরকে তো দেখাচ্ছি। আমরা বিজনবাড়ি যেতে যেতে একটা দোকানে দাঁড়ালাম। জল পিপাসা পেয়ে গেছিলো প্রচণ্ড, কারণ দাওয়াইপানি থেকে আমরা জল নিয়ে বেরাতে ভুলে গিয়েছিলাম। এই যে এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা জল নিলাম, যেখানে জল খেলাম। আর একটা কথা বলি, রাস্তা যেমন তেমন হোক, রাস্তা কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ, কিন্তু আশেপাশের যে পরিবেশের যে দৃশ্য, পুরো মন মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে। দারুণ, মানে এই জার্নিটা দারুণ এনজয় করছি আমি আর অভিজিৎ। চলুন, সামনে এখনও প্রায় 40 মিনিট মতো রাস্তা বাকি আছে। সামনে যা যা আসবে ভিউ সব আপনাদের সঙ্গে শেয়ার করব। খারাপ রাস্তা পেরোনোর পরে এখন ভালো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে আশেপাশের যা দৃশ্য, মানে দুর্দান্ত দৃশ্য, একদম দারুণ দারুণ। আর এমন এমন জায়গা, মানে পুরো রাস্তাটাই মনে হচ্ছে ভিডিও করি, মানে দারুণ। কিন্তু কিছু করার নাই, অল্প অল্প করে ভিডিও করতে হবে। তো এখানে আপনারা অবশ্যই আসবেন, মানে দারুণই, চোখ ফেলারই নাই, চোখের পলকই পড়ছে না, মানে এত সুন্দর দৃশ্য। বিজনবাড়ি যাওয়ার রাস্তাতেই জামুনি বলে এই জায়গাটার নাম হচ্ছে জামুনি। তা এত সুন্দর জায়গা, মানে না নেমে থাকতে পারলাম না, এখানে নামতেই হলো। আশেপাশের দৃশ্যগুলো একবার দেখুন, দারুণ। সামনে এখানে একটা ব্রিজ আছে, আমরা এখানে কিছু ফটোশ্যুট করব নিজেদের জন্য, মানে দারুণ। সামনে ভোলেনাথেরও একটা মূর্তি আছে। আর এখানে সামনেই ভোলেনাথের আমাদের একটি মূর্তি আছে, মূর্তিটি দেখুন একবার, কি সুন্দর লাগছে দেখতে। আর সামনে এখানটা একটা পার্ক মতো করা আছে, খুব সুন্দর। এই সামনে একটা ছোট লেক টাইপের আছে, সামনে এখানে ফাউন্টেনও আছে। সন্ধেবেলায় হয়তো এখানে ফাউন্টেনটা চালু করে হয়তো। আর বাঁ পাশ দিয়ে বয়ে গিয়েছে একটা নদী, নদীটার নাম ঠিক বলতে পারছি না, যত সম্ভব এটা বোধহয় রঙ্গিত নদী বোধহয় এটা।
আপনারা বিজনবাড়ি আসলে অবশ্যই এই ব্রিজে একটু টাইম কাটাবেন। আমরা কিছুক্ষণ এখানে টাইম কাটালাম। তো খুব সুন্দর জায়গা, মানে নদী মন্দির একসাথে, ব্রিজ, এত সুন্দর জায়গা, চারিদিকে তো পাহাড় দেখতেই পাচ্ছেন। তো আমরা এবার গাড়ির দিকে এগোচ্ছি। তো গাড়িতে চেপে বিজনবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন গাড়িতে চেপে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা প্রায় বিজনবাড়ি চলেই এসেছি, আর কিছুটা বাকি। আর সরু রাস্তার সামনে একটা গাড়ি খারাপ হয়ে গিয়েছে, সেজন্য এখানে এই যে দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণের জন্য। তো সামনের গাড়িটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারছি না, সামনে কাজ চলছে গাড়িটার। তো আমরা এখন আমাদের বিজনবাড়িতে রেলিং রিসর্টে আমরা পৌঁছে গিয়েছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একবার দেখুন একবার। আমরা এইমাত্রই বিজনবাড়ির রেলিং রিসর্টে পৌঁছালাম। আর দাওয়াই পানি থেকে এই বিজনবাড়ির দূরত্ব 30 কিলোমিটার, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, সেই জন্য প্রায় 3.5 ঘন্টা টাইম লাগলো 30 কিলোমিটার আসতে। তো একটু জার্নিও হয়েছে হালকা করে। তো এখন একটু ফ্রেশ হয়নি, ঘেমে গিয়েছি। আর দাওয়াই পানিতে ঠান্ডা ছিল, আর এই বিজনবাড়িতে কিন্তু প্রচণ্ড গরম, মানে অনেকটা নিচুতে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। চলুন। তো এটাই হলো রিসেপশন। এই রিসেপশনে আমাদের চেক ইনের কিছু ফর্মালিটিস পূরণ হচ্ছে। আমরা এখন চলে যাবো হচ্ছে রুমে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই রিসর্টের এরিয়াটা কিন্তু অনেক বড়। দেখাবো আপনাদেরকে, সব কিছু শেয়ার করব। আর পাশ দিয়ে বয়ে গিয়েছে হচ্ছে রঙ্গিত নদী। আর এখানে গরম, আর আমরা ঠিক করেছি, আমি আর অভিজিৎ ঠিক করলাম যে নদীতে গিয়ে স্নানও করব। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, যা যা হবে। তা ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। এই রেলিং রিসর্টে যে রুমটা আমরা নিয়েছি সেটা হলো একদম রিভার সাইড রুম। চলুন রুমটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে, আর পুরো এরিয়াটা একটু পরে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, সব কিছু শেয়ার করব। চলুন আমরা যে রুমটাতে আছি ফার্স্টে ওই রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এইটি হলো আমাদের রুম। এখানে আজকে আমরা রাতে নাইট স্টে করবো এই রুমেই। চলুন রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই। সামনে কি সুন্দর একটা বারান্দা করা আছে, পুরো রুমটা কিন্তু কাঠের তৈরি। সামনে বারান্দা আছে, এখানে একটা গেট আছে, গেটটাও কাঠের। এখানে বারান্দা, ঢুকেই রয়েছে একটা ডাস্টবিন। এটা হচ্ছে গেট আমাদের রুমের। আর এটাই হলো আমাদের রুমের ইন্টেরিয়র। এখানে একটা বিছানা রয়েছে খুব সুন্দর, দুজন আরাম করে শুতে পারবেন আপনারা। বড় কেউ যদি আপনারা আসেন, দুজন আর একজন বাচ্চা আরাম করে এখানে আপনারা শুতে পারবেন। এখানে দুটো বালিশ দেয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেটও দেয়া আছে। এদিকে জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। এখানে একটা সোফা আছে বসার জন্য, আর সামনে একটা বড় মিরর রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে। এখানে টাওয়াল দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, দুটো সাবান দিয়েছে। এই দুটো জলের বোতল আমরা যখন দাওয়াই পানি থেকে আসছিলাম তখন এটা আমাদের কেনা। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। এখানে অলরেডি আমরা আমাদের জামা কাপড়, ব্যাগ সব রেখে দিয়েছি এখানে। আমার ব্যাগটা বড় ব্যাগ বলে ওয়ার্ড্রপের ওপরই রাখা আছে। আর রুমের ভেতরটা খুব সুন্দর, বাঁশ দিয়ে কি সুন্দর খলপা টাইপের কিছু একটা দিয়ে করা। আর মেন ব্যাপার, এখানে একটা কুলারও রয়েছে। এখানে সুইচ আছে, এখানে একটা সুইচ রয়েছে। চার্জিং পয়েন্ট একটাই দেখছি, এটা একটা সমস্যার ব্যাপার। আর এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, যেখানে আমার ফোন চার্জ করছিলাম। মানে আমি যে ফোনে ভিডিও করি, আমার আইফোন 13, এখানেই চার্জ করছিলাম। আর এইটা হলো সেই দরজা যেখান দিয়ে আমরা চলে যাব হচ্ছে একদম রিভার সাইডে। চলুন যাওয়া যাক। সোজা হচ্ছে আমাদের এখানে একটা ব্যালকনি রয়েছে একদম নদীর পাশে। আর এই দিকটা হচ্ছে বাথরুম রয়েছে, বাথরুমটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি।
চলুন ফার্স্টে বাইরে নিয়ে যাই আপনাদেরকে। এই হচ্ছে দৃশ্য। আর নিচে অভিজিৎ চলে গিয়েছে, মানে আজকে আমরা এই নদীতেই স্নান করব। স্নান করার আগে আপনাদেরকে রুমের রিভিউটা একবার দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যালকনি, এখানে 3টে চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আপনারা এখানে বসে টাইম কাটাতে পারেন বা সন্ধেবেলায় বসে গল্পগুজো করতে পারেন। এদিক দিয়ে একটা গেট রয়েছে, গেট দিয়ে বেরিয়ে এদিক দিয়ে নদীতে নামার জন্য একটা সিঁড়ি রয়েছে। ওখানে অভিজিৎ চলে গিয়েছে, আমিও যাব স্নান করতে। স্নান করার ভিডিও আপনাদেরকে দেখাবো। এদিকেও আরও রুম রয়েছে, প্রচুর রুম রয়েছে এখানে। সব কিছুই আপনাদেরকে একটু পরে সব কিছুই ঘুরিয়ে দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। দারুণ জায়গাটা, মানে অসাধারণ জায়গা। আর এই হচ্ছে বাথরুমের দরজা, চলুন বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই একবার। আর এই হচ্ছে টয়লেট, এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে একটা বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে জল গরম করারও একটা মেশিন রয়েছে, এদিকে জানলা, আর এইদিকে একটা বড় একটা মিরর রয়েছে পুরো দেওয়াল জুড়ে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে বেশ ভালোই। তো রুমে ঢুকে আমরা একটু চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হলাম। ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ দাওয়াই পানি থেকে সেই 10:30টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর রাস্তায় কিছুই খাইনি সেরকম। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমরা স্নানে যাব নদীতে, তারপরে সব কিছু ঘুরবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ডাইনিং টেবিলে যাওয়া যাক। এই যে গেট দিয়ে ঢুকে ঢুকেই রিসেপশন, তার পাশেই আছে হচ্ছে ডাইনিং হল, এখানে খাওয়া দাওয়া হয়। আর এই হচ্ছে ডাইনিং রুম, অনেকটা বড় জায়গা, বেশ দারুণ জায়গা। তো আমরা এখন খেতে বসে গিয়েছি, আর কী কী খাবার দাবার দিয়েছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দিয়েছে হচ্ছে ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা, ডিমের ঝোল, ডাল, আর এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। আর এখানকার একটা জিনিস দেখে ভালো লাগলো, মানে প্রত্যেকটা খাবার দাবার কিন্তু কাঁসার থালাতে, কাঁসার বাটিতে পরিবেশন করা হয়েছে, মানে বেশ একটু অন্যরকম। তা ফার্স্টে যে ওই আলু পটলের, পটলই বোধ হয় এটা, ঠিক বুঝতে পারছি না, আলু পটলের যে তরকারিটা আছে ওটা দিয়ে খেয়ে দেখি কেমন। খুব দারুণ। দারুণ খেতে, দারুণ। এবার চলুন একটু ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। আমি শুরু করে দিয়েছি ডাল দিয়ে, ডালটা খুব সুন্দর। ডালটাও ভালো খেতে। তো এবার আমরা ডিমের ঝোলটা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। একটু আলাদা রকমের স্বাদ, একটু একটু ভালোই লাগছে। ভালো, খারাপ না। চলুন খাওয়া দাওয়া হোক, খেয়ে দিয়ে নিই আমরা, দিয়ে দেখা হচ্ছে একদম নদীর পাড়ে গিয়ে স্নান করব। তো আমরা গিয়েছিলাম সুইমিং পুলে স্নান করব বলে, কিন্তু এখানকারই একটা দাদা সুইমিং পুলের চাবি নিয়ে চলে গিয়েছে। আর সুইমিং পুলটা এই রিসর্টের ভেতরে না, রিসর্টের একটু বাইরে, ওটাও দেখাবো আপনাদেরকে, কালকে সকালবেলাতে দেখাবো। এটা এই যে চলে এলাম, এই যে রঙ্গিত নদী, আর এই যে এইটা হলো আমাদের থাকার কটেজ, আর বারান্দা দেখতে পাচ্ছেন, আর তার ঠিক সামনেই হচ্ছে এই যে রঙ্গিত নদী। আর এখানেই এখন আমরা স্নান করব। এই যে অভিজিৎ নেমে গিয়েছে, ও আগে একটু চুপে গিয়েছে, এবার আমি নামবো। ঠান্ডা জল, ঠান্ডা। 5 মিনিট হয়ে গেল, দাদা তখন নামছে। সাইডে রাখি। চরম ঠান্ডা জল, চরম। ছেলে নিয়ে চলে আসবে। ওইদিকে যেতাম প্রচন্ড স্রোত, ওই জন্য ওইদিকে আর যাচ্ছি না।
কমপ্লিট। প্রচন্ড ঠান্ডা জল। আমাদের স্নান করা তো আপনারা দেখলেনই, আর আমরা স্নান করে একটু ভালো প্যান্ট জামা পরে বেরিয়ে পড়লাম রিসর্টটা পুরো ঘুরে দেখবো বলে, এবং আপনাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে আমাদের রুম, আজকে থাকার জায়গা। আর এইখানকার একটা ব্যাপার হলো, এই যেসব রুমগুলো আছে, এদিকে আছে ওইদিকে আছে, এখানে প্রত্যেকটা রুমের কিন্তু নাম আছে আলাদা আলাদা। আমাদের রুমটার নাম হচ্ছে যেমন বাকাল, এবার মানে জানি না, এখানকার ভাষায় হয়তো কিছু একটা হবে। এইদিকে আছে, ওগুলো সব দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে আমাদের রুম। রুম থেকে বেরিয়েই পড়বে এরকম একটা ছোট্ট জলাশয় মতো, উপর দিয়ে ব্রিজ করা আছে, কি সুন্দর লাগছে দেখুন। ওখানে অভিজিৎ দাঁড়িয়ে আছে। এখানে রিসর্টেরই হাঁস আছে, আর এই জায়গাটাতে প্রচুর মাছ আছে। চলুন একবার দেখাই আপনাদেরকে। এই যে মাছগুলো দেখতেই পাচ্ছেন, প্রচুর মাছ আছে। রুই মাছ আছে, তারপরে তেলাপিয়া মাছ, অনেক ধরনেরই মাছ আছে, কাতলা মাছও আছে, গ্লাস কাপ আছে। আর এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার পাশেই রয়েছে একটা রুম, কাঁচের রুম। আপনারা চাইলে এখানেও সময় কাটাতে পারেন, আড্ডা মারতে পারেন। আর এইদিকে রয়েছে একটা ট্রি হাউস। চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে আনি। ওখানে লোক আছে অবশ্য, ভেতর থেকে দেখাতে পারবো না, সামনে থেকে একটু দেখিয়ে আনি। আর ওই যে দূরে হচ্ছে ওইটা আমাদের রুম, আর এটা হচ্ছে ট্রি হাউস। এখানে ট্রেনের একটা ব্রিজ করা আছে। আর এইটা হচ্ছে মেন গেট, এটা তো প্রথমেই দেখিয়েছি। আর এই মেন গেট দিয়ে ঢুকেই রয়েছে হচ্ছে এখানে একটা বসার জায়গা আছে, দারুণ, মানে বাঁশ কাঠ দিয়ে তৈরি করা। চলুন এটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই জায়গাটায় সুন্দর করে বাঁশ দিয়ে বেশ চেয়ার করা আছে। এখানে বিকেলবেলাতে বসে বা সন্ধেবেলায় বসে টাইম কাটাতে পারবেন আপনারা। আর কোনো জন্মদিন হোক বা কোনো ফেস্টিভ্যাল হোক, আপনারা এখানে সেলিব্রেট করতে পারবেন। আর এই রিসর্টের ভেতরে ছোট ছোট গাছ লাগানো আছে, ঝাউ গাছ লাগানো আছে, আরও নানান ধরনের প্রচুর গাছ লাগানো আছে। সুন্দর করে মানে পার্কের মতো পুরো সাজানো রিসর্টটা। আর এই রেলিং রিসর্টের এরিয়াটা এতটাই বড়, বিকেলবেলা এই রিসর্টের ভেতরে হেঁটে কিন্তু টাইম পাস হয়ে যাবে। আর এখানে একটা জিনিস আছে টাইম পাস করার জন্য, এই যে অভিজিৎ ট্রাই করছে, দেখি ঠিকঠাক জায়গায় নিশানা লাগাতে পারে কিনা। ফসকে গিয়েছে, হয়নি। আট নম্বরে মেরেছে, 8 নম্বরে নীল ঘরে। 8 নম্বরে না 9 মারলাম রে, লাল ঘরে নীলে লেগেছিল। হাফ হাফ, ওটা 9, ওটা এই 8 নম্বর ওটা। এই যে এবার দাদা ট্রাই করছে, তো দেখি কত নম্বরে মারতে পারে। পুরো ফসকে গেছে। হ্যাঁ ওই তো তারা তো প্রথমবার ফ্লপ খেয়েছিল, তো চলো দেখি এবার কত নম্বরে মারতে পারে। এই যে 6-এ মেরেছে, আমার তো 9 হয়েছিল, ওর 6 হয়েছে। আগে যেটা 9 মারলাম ওটা তো ভিডিওই করিসনি তুই, ওটা মিস্টেক। তো আপনাদেরকে তো দাওয়াই পানিতে 2টো সিকিউরিটি গার্ড দেখিয়েছিলাম, এখানেও কিন্তু 3খানা সিকিউরিটি গার্ড আছে। সাদা কালারের জার্মান শেপার্ড, বিশাল বড়। আর ওইখানে একটা বাইরে শুয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর এখানে 2টো। তো চলুন এবার আপনাদের সঙ্গে রুমের ভাড়াটা শেয়ার করি। এখানকার সব রুমেরই ভাড়া ফুডিং লজিং নিয়ে 1500 করে চলছে।
আর এই ভাড়া সিজন অনুযায়ী আপ ডাউন করে। আর এই যে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সেই রঙ্গিত নদীর ধারেই, দারুণ জায়গাটা, দারুণ। আর একদিনের জন্য টাইম কাটাতে হলে এখানে অবশ্যই আসবে, সারাদিন সত্যি একদিন কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে আসুন, থাকুন, মন পুরো নদীকে উপভোগ করুন, মন পুরো শান্ত করে একেবারে এখানে বসে থাকুন, সময় কাটান। দারুণ জায়গা, দারুণ। যত টেনশন আছে সব মুক্ত হয়ে যাবে। এটা সত্যি, কোনো টেনশন থাকলে একদম টেনশন ফ্রি হয়ে যাবেন, মানে এটা একদম পাকা কথা। আর এই যে রিসর্ট ঘুরতে ঘুরতে এখানে আর একটা রুমের সামনে চলে এলাম। এটা অবশ্য বন্ধ হয়ে আছে, মানে ট্যুরিস্ট নাই। আর ফার্স্টেই বলেছিলাম এখানে সব রুমের আলাদা আলাদা নাম আছে। এখানে যেমন গুলাব, আর এদিকে হচ্ছে মাখামালি, দেখতেই পাচ্ছেন। মানে পাশাপাশি দুটো রুম, দুটো রুমের আলাদা আলাদা নাম। আর আমাদের নামটা কি নাম ছিল? বাকাল। আমাদের রুমের নামটা ছিল বাকাল, মানে এক একটা রুমের এক এক রকম নাম। পাশে একটা দোলনা আছে, পাশে একটা দোলনা আছে, এখানে দোল খেতে পারেন। আর এই পাশটাও দেখি দাও। আর এই পাশে একটা রুম আগে ছিল, হয়তো নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে মাটির নিচে দেখতেই পাচ্ছেন, ওপরে মাটি আছে, মাটির তলায় রুমটা বলতে গেলে। রুমটা অবশ্য এখনো বন্ধ আছে, কাজ চলছে মনে হয় ভেতরে। তো আপনারা ভবিষ্যতে এলে এই রুমটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই জায়গাটা একটা সুন্দর জায়গা, মানে জলের মধ্যেখানে একটা ব্রিজ মতো করা আছে। এই জায়গাটা তো আপনারা সন্ধ্যেবেলায় বসে টাইম কাটাতে পারেন। এখানে চেয়ার নেই, কিন্তু রেলিংগুলো না, একটু সাবধানে, দেখতেই পাচ্ছেন। এমনি দাঁড়িয়ে থাকতে পারেন, বসে থাকতে পারেন, সময় কাটাতে পারেন। আর একটা মেন জিনিস যেটা দেখাচ্ছি, একবার দেখুন। যেখানেই যাই, এই যে স্বয়ং ভোলেনাথের দেখা সব জায়গাতেই। ফার্স্টে রিসর্টে ঢুকেই বাবা বসেছিল, এখানে বাবা দাঁড়িয়ে আছে, সব জায়গাতেই বিরাজমান আমাদের বাবা। তো আপনাদেরকে গোটা রিসর্টে ঘুরিয়ে দেখালাম, অনেকটা বড় জায়গা। আপনারা বিকালবেলায় রিসর্টের ভেতরে ঘুরলেই আপনাদের টাইম পাস হয়ে যাবে। আর সন্ধেবেলায় কেমন রূপ থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। সন্ধেবেলায় লাইট ফাইট জলে একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি হয় এখানে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর সামনাসামনি এদিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, এদিকে একটু জঙ্গলের দিকে এখন যাব, চলুন। এই যে আমরা জঙ্গলের ভিতরে রাস্তাটা ধরে এখন হাঁটছি, তো ভিতরের সামনে কি আছে জানি না, তো চলুন এগিয়ে যাই, দেখাচ্ছি আপনাদেরকে কি আছে ভেতরে, আর আমরাও দেখবো সাথে। আর এই যে সে রাস্তা, আর এই দিকটাতে যাব আমরা, এই জঙ্গলের ভিতর ধরে হাঁটছি, এইটাতে যাব। সামনে মনে হয় রিসর্ট টাইপের আছেও, মানে অন্য রিসর্ট আছে, তো চলুন দেখা যাক কি আছে। তো এই যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছি, সামনে দাদা হাঁটছে, আর বাদিকে আপনারা পাহাড়ের ভিউটা দেখুন একবার, খুব সুন্দর লাগছে, পুরো সবুজে ভরা চারিদিকটা। আমরা ভেতরে অনেকটা হেঁটে চলে এসেছি, সামনে ঘরের মতো কিছু দেখা যাচ্ছে, তো চলুন দেখি কি আছে এখানটায়। তো সুইমিং পুলে আসার যে কথাটা আমরা এর আগে বলছিলাম, তখন তো চাবি পাইনি, এখনও অবশ্য চাবি পাইনি। আমরা হাঁটতে হাঁটতে ভিতরে আসলাম, তো সুইমিং পুলটা আমরা সামনে পেয়েছি, তো বাইরে থেকে এখন দেখাচ্ছি। আর সকালবেলায় আপনাদেরকে চাবি খুলে ভেতরে ঢুকবো, পুরোটা দেখাবো। তো চলুন বাইরে থেকে যতটা পারছি এখন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তালা মারা আছে, আর আমাদের কাছে চাবিও নেই, তো আমরা বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি। এই যে ভেতরে এটা সুইমিং পুল আছে। তো আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই সুইমিং পুলে যারা রিসর্টে আছে তাদের জন্য ফ্রি, আর যারা বাইরে থেকে আসবে তাদের জন্য পার হেড 100 টাকা করে লাগবে। সুইমিং পুলটা পিছনে ছেড়ে একটু এগিয়ে যাচ্ছি, সামনে থেকে মনে হয় নদী দেখা যাবে। তো আমাদের এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসাটা সার্থক হয়েছে। তো সামনে একটা নদীর ভিউ পেয়েছি, নদীটার নাম হচ্ছে রঙ্গিত নদী। রঙ্গিত নদী, আমাদের হ্যাঁ, রিসর্টের পাশে ছিল ওই নদী, নামটা আমি ভুলে গেছিলাম। ভালো একটা ভিউ দেখা যাবে এবার নদীটা। তো চলুন সামনে যাবো, হ্যাঁ, নদীর ধারে যাওয়া যাক। আর সামনে ওইদিকে রুম আছে, ওগুলো বাড়ি ফাড়ি হবে জানি না ঠিক। তো এই যে ভিউটা দেখুন, তো এই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম রঙ্গিত নদী। এই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া, মানে আমাদের রিসর্টের ওখানে একটু সরু লেন্থটা, এই জায়গাটা অনেকটা চওড়া। আর ওই পারে যাদের বাড়ি দেখছেন, ওই পারেও কিছু রিসর্ট আছে, হয়তো ওই অন্য দিক দিয়ে হয়তো রাস্তা থাকতে পারে, কিন্তু এইখানকার লোকাল লোকজন কিন্তু এই যে এই নদী দিয়ে কিন্তু হেঁটে পার হয়। আমরা এক্ষুনি দেখলাম কিছুক্ষণ আগে 3টে ছেলে, মানে আমাদের থেকে ছোট ছেলে, এই নদী দিয়ে হেঁটে হেঁটে কিন্তু ওই পারে গেল।
আমরা কিন্তু পারবো না, আমাদের কিন্তু ভয় লাগছে, আমাদের কিন্তু ভয় লাগছে দেখে। আমরা ভাবছিলাম যে যাবো ওই পারে, কিন্তু যেতে পারবো না ওই পারে। এই জায়গাটা ভালো জায়গা, আপনারা রিসর্ট থেকে বেরিয়ে একটু ওই জঙ্গল দিয়ে হেঁটেই, রাস্তা পরিষ্কার, এখানে এসেও আপনারা কিন্তু টাইম কাটাতে পারেন, নিঃসন্দেহে টাইম পাস হবে। এই জায়গাটাও দুর্দান্ত জায়গা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো অনেকটা চওড়া, কিন্তু এটাও কিন্তু রঙ্গিত নদী। আমরা হেঁটে হেঁটে এলাম, এই জায়গার ভিউটা কিন্তু ওই আমাদের রিসর্টের ওখান থেকে আরও সুন্দর বেশি। আমরা রঙ্গিত নদীটা এখানে দেখলাম, এখন যাচ্ছি হচ্ছে রিসর্টের দিকে। এখন আর দেখানোর কিছুই নাই, সন্ধে হোক, সন্ধেবেলা রিসর্টটা পুরো আলোতে ভরে উঠবে, তখন একটা দারুণ লাগবে দেখতে রিসর্টটা। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে একেবারে সন্ধেবেলায়। তো আপনাদেরকে তো কিছুক্ষণ আগে রিসর্টের চারিদিকটা ঘুরিয়ে দেখালাম, দিয়ে আমরা রুমে এসে একটু শুয়ে পড়েছিলাম, মানে একটু ঘুম ঘুম চলে এসেছিলো। আর এখন সন্ধেবেলা বাজছে হচ্ছে 6:45, আর এখন আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে হচ্ছে ভেজ পকোড়া, আর আছে হচ্ছে চা। তো চা আর এই ভেজ পকোড়াটা আমরা উপভোগ করি। আর একটা মেন ব্যাপার, আমরা যেখানে বসে আছি এই ব্যালকনির সামনেই তো হচ্ছে রঙ্গিত নদী। রঙ্গিত নদী বয়ে যাচ্ছে, দারুণ একটা শব্দ, মানে দারুণ একটা অনুভূতি এটা এখানে। আর আপনারা এলে আপনাদেরকে বলবো যে নদীর ধারে যেসব রুমগুলো আছে সেই সব রুমে থাকবেন। তো দাদা তো বললোই, তো চলো চা আর পকোড়াটা খেয়ে দেখি কেমন লাগছে। খেয়ে দেখি কেমন লাগছে। আমার তো অলরেডি এক পুরো শশো দিয়ে এক ফোড়ন নাকি কাট করে তো দাদা তো বললো চা পকোড়া সব দিয়ে গেছে। এখানে ভেজ পকোড়া আছে, ভেজ পকোড়াটা খেয়ে দেখি কেমন, আর সাথে শশো দিয়ে গেছে। আর আমার চাও একবার খাওয়া হয়ে গেছে, পকোড়া একটা খাওয়া হয়ে গেছে। তো দাদা খেয়ে বললো কেমন লাগছে। ভালো, বেশ মানে পেঁয়াজি টাইপের করেছে, কিন্তু উপরে বেসন দিয়ে করেছে, এটা দারুণ লাগছে। ভালো লাগছে, খারাপ লাগছে। বেসনের লেয়ারটা একটু মোটা করে দিয়েছে, খেতে ভালো লাগছে। আর চাটাও ভালো, খুব ভালো। আর এখানে একটা জিনিস অপশন আছে যে আপনি দুধ চাও খেতে পারেন, লাল চা, আপনার যেটা চুজ করবেন আপনাকে সেটাই দিবে। চাটা কেমন? ভালো, দারুণ চা। তাহলে আমাদের দুদিন ঘুরছি, দুটো হোমস্টে আর এই রিসর্ট, মানে দু জায়গাতে খাবারটা খুব সুন্দর। হ্যাঁ, খাবার দাবারগুলো কিন্তু খুব ভালো। এখানকার খাবার দাবারও ভালো ছিল, দুপুরে খেলাম। আর আমরা দাওয়াই পানিতে খেলাম, দাওয়াই পানির খাবার তো নিঃসন্দেহে ভালো ছিল। এবার রাত্রিবেলায় আছে হচ্ছে চিকেন, দেখি চিকেনটা কেমন রান্না করে এখানে। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। তখনই বললাম যে বাইরে অন্ধকারে আপনাদের রিসর্টটা দেখাবো কেমন লাগছে। এই চা আর পকোড়াটা খেয়ে নিই, তারপরে একটু পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর আপনাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলায় আমাদের রিসর্টটাকে দেখাবো যে কেমন লাগে। চারিদিকে আলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলুন, আমরা যে রিসর্টে আছি রেলিং রিসর্টে, সেই রিসর্টটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই সন্ধেবেলায় কেমন লাগছে। চলুন একবার দেখে নেবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। আরও একবার চলে এসেছি এই যে রঙ্গিত নদীর ধারে। আর সকালবেলাতে রঙ্গিত নদীর একবার ভিউটা একবার দেখুন। তো আজকে হচ্ছে 8 তারিখ, আর আজকে আমাদের চেক আউটের দিন। আজকে বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর একটা দিন আমরা বিজনবাড়িতে খুব দারুণ কাটালাম। আর এই বিশেষ করে যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন, এই বারান্দাটা মানে নদীর সামনে যেটা, এই জায়গাটার কথা খুবই মনে পড়বে, কারণ এই জায়গাটাতেই আমরা টাইম কাটিয়েছি। দেখতেই পাচ্ছেন সামনে রঙ্গিত নদী। তো আজকে তো বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, 9টা বাজছে। যেহেতু চেক আউট করবো, তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়বো। তো চলুন, রুম আমরা ছেড়ে দেবো এখন, দিয়ে দেখা হচ্ছে একেবারে ব্রেকফাস্টের টেবিলে। তো এখন আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমি খাচ্ছি না। আমি একেবারে দার্জিলিং সাইডে গিয়ে একটু মোমোই খাবো, সেই জন্য এখানে আর কিছু খেলাম না। তো চলুন অভিজিতের কাছ থেকে শুনে নিই যে কেমন করেছে পরোটাটা। তো পরোটাটা পুরো গরম গরম পরোটা, আর এখানকার লোকাল সবজি দিয়েছে, আর সাথে সস। দারুণ লাগছে খেতে, পুরো গরম, ঠাকা লাগছে হাতে।
খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। তো আমরা একদিনের জন্য বিজনবাড়িতে এসেছিলাম, আর বিজনবাড়িতে আমরা ছিলাম হচ্ছে রেলিং রিসর্টে। খুব দারুণ একটা দিন কাটালাম এখানে, দারুণ জায়গা। আর বিজনবাড়ির ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখন আমাদের চেক আউটের টাইম। আমরা বসেই আছি এই যে ব্যাগ ট্যাগ নিয়ে, আমাদের গাড়ি আসছে এখানে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে।